হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রীমদ্ ভাগবত গীতা থেকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আজকে এই পর্যায়ে যে সমস্ত কথাগুলি বলেছেন, এগুলো সম্পূর্ণভাবে আমাদের জন্য। তাই আমি তোমাদের প্রত্যেকের কাছেই রিকোয়েস্ট করব যে প্লিজ তোমরা ভিডিওটা মন দিয়েই শোনো, স্কিপ না করে ভালো করে শোনো। কারণ এগুলো শুনলে, এগুলো যদি জীবনে পালন করা যায়, এতে আসলে আমাদেরই ভালো হবে। তো আমি তোমাদের প্রত্যেককেই রিকোয়েস্ট করব, আবারও বলবো, প্লিজ ভিডিওটা পুরোটাই শোনো। তো চলো শুরু করা যাক। জ্ঞানীরা কর্মে আসক্ত অজ্ঞান দিগের বুদ্ধিভেদ জন্মাইবেন না। আপনারা অবহিত হইয়া সকল কর্ম অনুষ্ঠান করিয়া তাহাদিগকে কর্মে নিযুক্ত রাখিবেন। জ্ঞানী ব্যক্তিগণ যদি কর্ম ত্যাগ করেন এবং গৃহী অনধিকারী ব্যক্তিগণকে সন্ন্যাস ধর্মের উপদেশ দেন, তবে তাহারা অবশ্যই মনে করিবে যে কর্মত্যাগই শ্রেয়পথ। ইহা কর্তব্য নহে, বরং জ্ঞানীগণ নিজেরা অনাসক্তভাবে কর্ম করিয়া দৃষ্টান্ত দ্বারা কর্মাসক্তদিগকে কর্মেই নিযুক্ত রাখিবেন। প্রাচীন ভারত কর্ম দ্বারাই গৌরব লাভ করিয়াছিল। শিক্ষা, সভ্যতায়, শিল্প, সাহিত্যে, শৌর্য, বীর্যে জগতের শীর্ষস্থান অধিকার করিয়াছিল। সেই ভারতবাসী আজ অলস, অকর্মা, বাক্যবাগীশ বলিয়া জগতে উপহাস সম্পদ হয়ে পড়ে। এ দুর্দশা কেন? ভারতকে কর্ম হইতে বিচ্যুত করিল কে? ভারতে এ বুদ্ধি ভেদ জন্মিল কি রূপে? বুদ্ধদেবের অষ্টাঙ্গ পথ, শঙ্করের মায়াবাদ, পরবর্তী ধর্মাচার্যগণের দ্বৈতবাদ, এ সকলে জ্ঞান, বৈরাগ্য, প্রেম, ভক্তি সবই আছে, কিন্তু কর্মের প্রেরণা নাই, কর্ম প্রশংসা নাই, কর্ম উপদেশ নাই। কুরুক্ষেত্রের সমারঙ্গনে যে শঙ্খধ্বনি উত্থিত হইয়াছিল, সে ধ্বনির আর কেহ প্রতিধ্বনি করেন নাই। তেমন কথা ভারতবাসী ৩ সহস্র বৎসরের মধ্যে আর শোনেন নাই। মধ্যযুগে সে কেবল শুনিয়াছিল কর্মে জীবনের বন্ধন, জ্ঞানেই মুক্তি, সন্ন্যাস গ্রহণ করিলেই মানুষ নারায়ণ হয়, এইসব। ফলে সংসারে জাত বিতৃষ্ণা, কর্মবিমুখ অদৃষ্টবাদী সৃষ্টি, দলে দলাস গ্রহণ, ধর্মধ্বজী ভিক্ষুজীবীর সংখ্যা বৃদ্ধি। এইরূপে কালে সমাজ হইতে রাজগুণের সম্পূর্ণ অন্তর্ধান হইল। শতগুণাশ্রিত অতি অল্প সংখ্যক ব্যক্তি সমাজ হইতে বিচ্ছিন্ন হইয়া জ্ঞান ভক্তির চর্চায় নিযুক্ত রহিলেন। তমগুণাক্রান্ত নিদ্রাভিভূত জনসাধারণ শত্রুর আক্রমণে চমকিত হইয়া কপালং 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 মূল বলিয়া চিত্তকে প্রবুদ্ধিল। পূর্বে যে সকল মহাপুরুষের কথা উল্লেখিত হইল, ইহারা সকলেই যুগবতার। সনাতন ধর্মের গ্লানি উপস্থিত হইলে সেই গ্লানি নিবারণ করিয়া উহার বিশুদ্ধি সময় উপযোগী পরিবর্তন সাধন জন্মই যুগ ধর্মের প্রবর্তন হয়। তৎকালে ওই সকল ধর্ম প্রবর্তনের প্রয়োজন ছিল বলিয়াই এই যুগাবতার গণের আবির্ভাব। ইহারা কখনো অনধিকারকে সোহম জ্ঞান বা সন্ন্যাসাদি উপদেশ দেন নাই, কিন্তু কালের গতিতে যুগ ধর্মেরও ব্যভিচার হয়। লোকে উহার প্রকৃত মর্ম গ্রহণ করিতে না পারিয়া নানারূপ উপধর্মের সৃষ্টি করে, উহাতেই কুফল ঘটে। প্রকৃতির গুণসমূহ দ্বারা সর্বতোভাবে কর্ম সকল সম্পন্ন হয়। যে অহংকারে মুগ্ধ চিত্ত সে মনে করে আমি কর্তা। এক্ষণে জ্ঞানী ও অজ্ঞানের কর্মে পার্থক্য কি, এই দুটি শ্লোকে তাহাই দেখাইতেছেন। ১. প্রকৃতই গুণ। প্রকৃতই গুণ সত্তাদিভি। রামানুজ বলেন, প্রকৃতির গুণের দ্বারা, অর্থাৎ সত, রজ, তম গুণের দ্বারা। শঙ্করাদি বলেন, সত, রজ, তম এই ত্রিগুণের সাম্যাবস্থায় প্রকৃতি। সুতরাং প্রকৃতির গুণ বলিতে প্রকৃতির বিকার বা পরিণাম মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদি বুঝায়। উভয় অর্থ মূলত একই, যেমন সমুদ্র আর সমুদ্রের তরঙ্গ। ২. কর্ম করে কে? প্রকৃতি।
প্রকৃতি কি? সাংখ্য মতে জগতের অপরিচ্ছন্ন নির্বিশেষ মূল উপাদানই প্রকৃতি। বেদান্ত মতে পরব্রহ্মের মায়া শক্তি বা সৃষ্টি শক্তিই প্রকৃতি। এই প্রকৃতি ত্রিগুণময়ী, সত, রজ, তম। এই ত্রিগুণের সাম্যাবস্থায় প্রকৃতি। প্রকৃতির বৈষম্যাবস্থায় ত্রিগুণ। প্রকৃতির পরিণামী এই বিচিত্র জগৎ, মন, বুদ্ধি, দেহ, ইন্দ্রিয়াদি প্রকৃতির পরিণাম। বিষয়ের সহিত মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদির সংযোগে কর্মের উৎপত্তি। কর্ম প্রকৃতির দ্বারাই সম্পন্ন হয়। পুরুষ বা আত্মা উহা হইতে স্বতন্ত্র। তিনি সাক্ষী স্বরূপ, নিষ্ক্রিয়, অকর্তা। যিনি আত্মাকে প্রকৃত হইতে পৃথক বলিয়া জানেন, তিনি তত্ত্ববিদ। তিনি জানেন আমি কিছুই করি না। যিনি প্রকৃতিকেই আত্মা বলিয়া মনে করেন, তিনি মূঢ়। এই প্রকৃতিতে অর্থাৎ দেহ, মন, ইন্দ্রিয়াদিতে যে আত্মাভিমান, ইহাই অহংকার। যিনি অহংকারে মুগ্ধচিত্ত, তিনি মনে করেন আমিই কর্ম করি। ৩. কর্মী ও কর্মযোগী। জ্ঞানীও কর্ম করেন, অজ্ঞানও কর্ম করেন। তবে জ্ঞানী ও অজ্ঞানে পার্থক্য কি? পার্থক্য এই, অজ্ঞান ব্যক্তি মনে করেন কর্ম করি আমি, জ্ঞানী মনে করেন কর্ম করেন প্রকৃতি। যাহার অহং জ্ঞান নাই, তাহার কর্মে আসক্তি নাই, ফলাকাঙ্ক্ষা নাই। অজ্ঞান আমিটাকেই কর্মের সহিত যোগ করিয়া দেন বলিয়াই ফলাসক্ত হন। সুতরাং অজ্ঞানের কর্ম ভোগ, জ্ঞানীর কর্ম যোগ। কর্মী হইলেই কর্মযোগী হয় না। কৃত্যার্থাভিমান বর্জন ব্যতীত কর্মযোগে পরিণত হয় না। কৃত্যার্থাভিমান বর্জন করিতে পারে কে? যাহার আত্মার স্বরূপ বোধ জন্মিয়াছে, অর্থাৎ যিনি আত্মজ্ঞানী। সুতরাং জ্ঞান ও কর্ম পরস্পর সাপেক্ষ, নিরপেক্ষ নহে। এইরূপে গীতোক্ত ধর্মে জ্ঞান ও কর্মের সুসংগত সমন্বয়, ইহাই কর্মযোগে জ্ঞান সাধন বা জ্ঞানীর কর্মসাধনা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।